হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব পাকা আম দিয়ে একটা দারুণ ডেজার্ট, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হবে। তো চলুন শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হিমসাগর আম নিয়েছি। একটা হিমসাগর আম বা যে কোনো ভালো কোয়ালিটির আম নিতে হবে, যেটা খুব মিষ্টি হবে, কালারটা খুব সুন্দর হবে আর এর মধ্যে কোনো রকমের আঁশ থাকবে না। তো এই আমটা দেখেছেন কতটা সুন্দর, এর আমি এরকমভাবে স্লাইস করে নিলাম। এবারে একটা স্পুন দিয়ে এর থেকে এই যে আমের খোসাটার থেকে এই আমটাকে বার করে নেব। তো এইভাবে করে নিচ্ছি আর আটিটার থেকে পুরো চেপে আমি পুরো পাল্পটা নিয়ে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি এই আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একদম স্মুথ করে আমি পেস্ট তৈরি করে নেব। তো এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন, একটা কড়ার মধ্যে আমি এই পাল্পটাকে দিয়ে দিচ্ছি। এই আমটাকে এবারে আমি একটু সময় চাল করব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এই আমটা যদি আমি এমনি ইউজ করে নিই, এর থেকে প্রচুর জল থাকবে আর এটা মানে টেস্টটা ভালো আসবে না। যখন এই ঝোলটা মানে আমের জলটা একটু শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পাউডার সুগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন। তো এই মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। পাউডার সুগার ছাড়াও এমনি চিনিও আপনারা ইউজ করতে পারেন। তো এইটাকে দিয়ে আমি একদম ঘন করে নেব। দেখুন, এই আমটাকে একদম ঘন করে এরকম ক্ষীর বানিয়ে নিতে হবে। যতটা সম্ভব এর থেকে জলটা শুকিয়ে নেওয়া যায়। এখানে দেখুন আমি ছানা রেখেছি, একদম জলটাকে খুব ভালো করে ঝরিয়ে রেখেছি। এই ছানাটা 1 লিটার দুধের এখানে আমি ছানা রেখেছি। তো ছানা কি করে বানাতে হয় আমি আপনাদের আগে দেখিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে ছানা তৈরির লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখুন, এই যে আমের যে পাল্পটা না, আমি সেটাকে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ইউজ করার আগে একদম ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে 1/2 কাপ পরিমাণ দিয়েছি, এর সঙ্গে এই ছানাটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, এখানে 1/4 টিস্পুন মতন দেব। এতে করে ছানার যে একটা গন্ধ থাকে ওটা থাকবে না, তবে বেশি দিলে কিন্তু আমের যে ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য পরিমাণে কম দিতে হবে। দেখুন, এখানে আমি একটা বরফি ট্রে নিয়েছি। তো এই ট্রের মধ্যে আমি এই ডেজার্টটাকে সেট করব। এর মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি, যাতে করে খুব ইজিলি এটা উঠে আসে। তো এবারে এর উপরে আমি যে আমের পেস্টটা তৈরি করে রেখেছি না ছানার সাথে, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার এখানে আমের পাল্পটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে, এই জন্য এটা বেশি পাতলা হয়ে গেছে। তো আপনারা না মানে পাল্পের পরিমাণটা ছানার থেকে অনেকখানি কম দেবেন, মানে 1/2 কাপ কি 1/3 কাপ মতন ম্যাঙ্গো পাল্পে 1 লিটার দুধের ছানা দেবেন। এবারে এর উপরটাকে আমি সুন্দর করে স্মুথ করে নিচ্ছি। দেখুন, স্মুথ করে নিলাম। এবারে আমি এটাকে স্টিম করব। তো স্টিম করার জন্য আমি কড়াইতে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে এই ট্রেটা এর উপরে বসিয়ে দেব। যাতে করে এর উপরে জল না আসে, তাহলে কিন্তু সন্দেশটা পুরো নষ্ট হয়ে যাবে। তো এবারে উপরটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে কড়াইটা পুরোপুরি আমি ভালোভাবে ঢেকে দেব। আপনারা ছোট কোনো বাসনে যদি করেন, সেক্ষেত্রে ছোট্ট কড়াইতে হয়ে যাবে। যেই কড়াইগুলোর লিডটা কাচের হয়, মানে একটু টাইট বেশি হবে, সেরকম কড়াইতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সন্দেশটা। এটা আমার তৈরি করতে মোটামুটি 1/2 ঘন্টার মতন লেগেছে। এবার এটাকে আমি বার করে নিচ্ছি। তো দেখুন, এটা আমি এবারে কেটে নিচ্ছি। যেহেতু আমি ম্যাঙ্গো পাল্পটা একটু বেশি দিয়েছি, সেই জন্য এটা নরম হয়ে গেছে। তো আমি সেই জন্য এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজারে রাখবো, তারপর এটাকে আমি সার্ভ করব। তো আপনারা নর্মাল ফ্রিজে এটাকে একটু ঠান্ডা করবেন, তারপর সার্ভ করবেন। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তো এটা অবশ্যই একটু ভালো করে ঠান্ডা করবেন, তারপর সার্ভ করবেন। তো এটাকে আমি সাজিয়ে নিলাম। উপর দিয়ে আমি ছোট্ট ছোট করে আমের টুকরো করে রেখেছিলাম, এটা দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। উপরে একটুখানি পেস্তাও দিয়ে দেব। তো আপনারা এই ডেজার্টটা অবশ্যই বাড়িতে তৈরি করুন। এই সময় আপনার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, আশা করি সবার ভালো লাগবে। আর এটার কী নাম দেওয়া যেতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটি লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন।